হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের সকলকেও স্বাগত। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রিলেশন। এর আগে আমরা যে ভিডিওটি করেছিলাম সেখানে রিলেশনে যে যাওয়ার প্রসেস বা যেগুলো আমরা না জানলে রিলেশনে যেতে পারবো না, যে ডেফিনেশনগুলো সেগুলো আমরা করিয়েছি। তো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা পড়বো রিলেশন। তো আগের ভিডিওটা যদি না দেখো তাহলে এটা বুঝতে প্রবলেম হবে। তো চলো আজকে শুরু করি। রিলেশন কাকে বলে? রিলেশন এ একটা নন এমটি সেট, নট ইকুয়াল টু 5 মিনস নন এমটি, আর বি আরেকটা সেট নিলাম সেটাও নন এমটি, নট ইকুয়াল টু 5। তাহলে এই দুটো সেট নিলাম। এবার এদের ক্রস প্রোডাক্ট বা কার্তেশিয়ান গুণফল কি ওই জিনিসটা এর আগে ভিডিওতে বলেছিলাম, তো দেখোনি তো সেখানে ডিসক্রিপশন থেকে দেখে নিবা, এখানেও একটু বলে দেবো। তো যাই হোক, এই একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট, তাদের যদি কার্তেশিয়ান প্রোডাক্ট নিই, যে কার্তেশিয়ান প্রোডাক্টটা পাবো সেখান থেকে সাবসেট নিব, যে কোনো সাবসেট যদি নিই সেই সাবসেটগুলো হয়ে যাবে রিলেশন বা সম্বন্ধ। সেই সাবসেটগুলোকে বলবো রিলেশন বা সম্বন্ধ। যে কোনো সাবসেট, ওর কোনো বাধ্যতা মানে কোনো শর্ত নাই, যে কোনো সাবসেট নিলেই সেটা রিলেশন হয়ে যাবে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝবো। তো এই একটা সেট নিলাম 1,2, বি একটা সেট নিলাম A,B। তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে কি বলেছিলাম, 1,A, ফর্মুলাটা লিখে নিই। তাহলে x, y such that x belongs to A and y belongs to B। এটাকে বলেছিলাম প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ। প্রথম পদটা আসবে x থেকে আর দ্বিতীয় পদটা আসবে b থেকে, তাহলে তারা পেয়ার আকারে থাকবে। তাহলে এখানে a ক্রস b কত হবে? প্রথম 1 আসবে a থেকে, 1,A, তারপরে হচ্ছে 1,B, এখানে যে 2,A, 2,B। এদের পদ সংখ্যা কত হবে? এর দুটো এলিমেন্টের গুণ, এখানে দুটো আছে এখানে দুটো, তাহলে 2 দুগুণী 4, এর পদ সংখ্যা হয়ে যাবে 4। এবার এই যে সেটটা পেলাম, এ ক্রস বিটা পেলাম, এখান থেকে যদি আমরা যে কোনো আমরা সাবসেট নিব সেটাই হয়ে যাবে তার রিলেশন। তাহলে এখান থেকে একটা সাবসেট নিয়েছি আর 1 নাম দিচ্ছি, এবার 1,A আর 2,A নিলাম, এটাও একটা রিলেশন। আর 2 যদি নিই, রিলেশনকে আমরা 8 দিয়ে ডিনোট করি, তাহলে এটা যদি নিই 1,B আর এটা নিলাম 2,B, এইভাবে আমরা নিতে পারি। আর 3 নিলাম ধরো 1,A, 1,B আর 2,B নিলাম। যে কোনো এগুলো যতগুলো সাবসেট হবে, সমস্ত সাবসেটগুলো বা পার্ট করে যতগুলো উপসেট নিব, যে কোনো উপসেট নিব, সেখান থেকে আমরা এর রিলেশন, সেগুলো আমরা এক একটা রিলেশন পাবো, এইভাবে পেতে থাকবো। তাহলে এগুলো হয়ে যাবে আমাদের, এগুলোকে বলা হবে রিলেশন। এটা আর নাম দিয়েছি R2 R3, প্রত্যেকটা এক একটা রিলেশন বা সম্বন্ধ, এটা আমাদের রিলেশন। এবার আমরা আসবো রিলেশন অন এ সেট। রিলেশন অন এ সেট, R3টা থাকে, এটা মুছে নিই। রিলেশন অন এ সেট, তাহলে রিলেশন অন এ সেট বলতে কী বোঝাবো? একে বাংলা বলা হয় কোনো সেটের ওপর সম্বন্ধ। কোনো সেটের উপর সম্বন্ধ, কোনো সেটের ওপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট। যদি একটা সেট নিলাম, এই সেটটা নিই 1,2, এই সেটটা, এই রিলেশন অন এ সেট মানে এই সেটেরই উপরে রিলেশন। এই সেটের ক্রস প্রোডাক্ট কি? 1,1, 1,2 পাবো 1,1, 1,2 আর একটা পাবো কত পাবো, এই আরেকটা সেট যদি নিই 1, 2, তাহলে 1,1, 1,2 পাচ্ছি, 2,1 আর পাবো 2,2। এই কার্তেশিয়ান প্রোডাক্ট পাবো। এখান থেকে যদি যে কোনো রিলেশন নিব সেটা হয়ে যাবে কোনো সেটের ওপর রিলেশন। যেমন এটাকে যদি নিই 1,1, 1,2, এতে যদি রিলেশন নিলাম, মানে একটা সেট নিলাম, তার ক্রস প্রোডাক্ট নিয়ে যে রিলেশনগুলো পাবো
সেগুলো হয়ে যাবে তার রিলেশন অন এ সেট, মানে এখানে সেটটা একটাই থাকছে, ডিফারেন্ট সেট থাকছে না। ওখানে যেমন এ আর বি দুটো আলাদা সেট নিয়েছি, এখানে দেখো একটাই সেট। এবার আমরা আসবো ডোমেন, কোনো সেটের ডোমেন কাকে বলে। ডোমেন এখানে আমরা এটা বলেছিলাম প্রথম পদ, এটা বলেছি দ্বিতীয় পদ, তাহলে রিলেশনের প্রথম পদ কোনটা 1, দ্বিতীয় পদ 2 তাহলে ডোমেন যদি লিখি, ডোমেন বা ডোমেনকে আমরা শর্টকাটে ডোম অফ আর লিখি, এখানে R3 আছে তো R3 লিখলাম। তাহলে ডোমেনকে আমরা শর্টকাটে DOM লিখি। তাহলে ডোমেন বা ক্ষেত্র, এখানে বাংলায় বলা হয় ক্ষেত্র। তাহলে এখানে ক্ষেত্র সূত্রটা কি, x such that x, y belongs to R। মানেটা কি, মানেটা হচ্ছে দেখো এটা একটা রিলেশন, এই ক্রস প্রোডাক্টের এখানে একটা রিলেশন আমরা ডিফাইন করেছি। এই রিলেশন থেকে এক্স অ্যাক্সিসগুলো নিব, এক্স মানে প্রথম পদটা নিব, প্রথম পদ নিয়ে যে সেটটা পাবো সেটা হয়ে যাবে তার ডোমেন। তাহলে প্রথম পদ কী হয়েছে এখানে 1, এটা 1, এটা 2, তাহলে 1 1 2, তাহলে 1 1 2, তাহলে এটা কি সেট হচ্ছে, সেটা তো ডিস্টিং এলিমেন্ট থাকে, তাহলে সেট হচ্ছে না, তাহলে এখানে 1 দুবার আসবে না, তাহলে 1 আসবে একবার, তাহলে 1, 2, এটা হয়ে যাবে তার ডোমেন। এটা সেটে যেহেতু ডিস্টিং এলিমেন্ট থাকে, ডোমেন তো একটা সেট, তাহলে সেই জন্য সেখানে 1 দুবার রিপিট হচ্ছে না, তাহলে 1, 2 এর ডোমেন, এই রিলেশনটার ডোমেন। আর যদি রেঞ্জ নিই, রেঞ্জ RNG, রেঞ্জ অফ R3 মিনস যে কোনো রিলেশন, রেঞ্জ এর ফর্মুলা কি y such that x, y belongs to R, এখানে R বলতে R3। তাহলে y মিনস দ্বিতীয় পদটা, সেকেন্ড পদটা নিব, সেকেন্ড পদটা কী আছে, এ আছে, বি আছে, এখানে দুবার বি আছে, তো দুবার বি হবে না যেহেতু এটা একটা সেট, তাহলে এখানে হয়ে যাবে এ আর বি, এই দুটো হয়ে যাবে এই রিলেশনের রেঞ্জ। এভাবে আমরা কোনো রিলেশন দেওয়া থাকলে তার রেঞ্জ এবং তার ডোমেন বার করতে পারবো। এবার আমরা আসবো ইনভার্স অফ এ রিলেশন। ইনভার্স বলতে তার যে রিলেশন পেলাম, ইনভার্স মানে কি সবসময় উল্টো, ব্যাপারটা উল্টো হয়ে যাবে যেগুলো আমরা পড়লাম। তাহলে R3 এটা যদি হয়, এটা মুছছি না কেন, এই একটা এক্সাম্পল থেকে আমরা সব ডেফিনিশন জেনে যাচ্ছি, তাই এটা মুছছি না। তাহলে ইনভার্স অফ এ রিলেশন, কোনো রিলেশনের ইনভার্স কাকে বলবে, এটা একটা রিলেশন A ক্রস B, মানে এটা যদি A থেকে B তে যায় তাহলে তার ইনভার্সটা হয়ে যাবে উল্টো বলতে B থেকে A আসবে। কীরকম ব্যাপারটা দেখো, A ক্রস B এ আমরা R3 একটা রিলেশন ডিফাইন করেছি এটা। এবার এর যদি R3 ইনভার্স লিখি, R3 ইনভার্স মানে হয়ে যাবে R3 ইনভার্স হয়ে যাবে উল্টো A1 B1 B2, এটা হয়ে যাবে R3 ইনভার্স। দেখো এক্স প্রথম পদটা দ্বিতীয় পদে চলে যাবে, দ্বিতীয় পদটা প্রথম পদে চলে আসবে, মানে এখানে যদি x, y ছিল, এখানে হয়ে যাবে y, x, এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তার ইনভার্স। আমরা ইনভার্সটাকে প্রথমে এ থেকে বি থাকলে তার ইনভার্সটা বি থেকে এ হয়ে যায়। তাহলে কোনো একটা A ক্রস B এর কার্টেসিয়ান প্রোডাক্টে যদি রিলেশন ডিফাইন করা থাকে, সেই রিলেশনটা থেকে ইনভার্স কী করে বার করবো, তার পদগুলো জাস্ট উল্টে দেবো, তাহলে সেটা রিলেশন আর ইনভার্স হয়ে যাবে। তাহলে আর ইনভার্স হয়ে গেল এটা। এবার এখান থেকে আর ইনভার্সের আমরা R3 বা আর ইনভার্সের আমরা কী করব, ডোমেন বার করব। তাহলে ডোমেন অফ R3 ইনভার্স, তাহলে ডোমেন অফ R3 ইনভার্স মানে প্রথম পদগুলো নেব A B B, মানে A B হবে, আর রেঞ্জ অফ R3 ইনভার্স, তাহলে কী হবে সেকেন্ড পদ 1 1 2, মানে 1, 2, এটা হয়ে গেল রেঞ্জ অফ R3 ইনভার্স। তাহলে এখান থেকে আমরা ডোমেন পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। দেখো এখান থেকে আমরা একটা থিওরেম পেয়ে যাবো। কী থিওরেমটা বা ফর্মুলা পেয়ে যাবো, কী ফর্মুলাটা দেখো, ডোমেন অফ R3 ইনভার্স আর ডোমেন অফ রেঞ্জ অফ R3 দেখো ইকুয়াল আছে, এই দুটো ইকুয়াল, তাহলে ডোমেন অফ R3 ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ অফ R3 লিখতে পারি। আর এখানে দেখো রেঞ্জ অফ R3 ইনভার্স মানে ডোমেন অফ R3, তাহলে ডোমেন অফ R3। দেখো এই একটা এক্সাম্পল মাত্র নিলাম, একটা রিলেশন নিলাম, সেখান থেকে আমরা এত কিছু ডিফাইন করে দিলাম। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বাকিগুলো বুঝে গেলাম। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা পেলাম, ডোমেন অফ R3 ইনভার্স ইজিক্যাল টু, এখানে আমরা এই ফর্মুলাটা কাজে লাগবে, ডোমেন অফ R3 আর ইনভার্স, R3 মানে আর ইনভার্স ইজিক্যাল টু রেঞ্জ অফ R, আর রেঞ্জ অফ আর ইনভার্স ইন জেনারেল ফর্মুলা এটা ডোমেন অফ R। এই দুটো আমাদের মনে রাখতে হবে, এটা আমরা পেলাম।
তাহলে ডোমেন অফ আর ইনভার্স ইজিক্যাল টু রেঞ্জ অফ আর, এইগুলো আমরা পেলাম ইনভার্স অফ এ ম্যাপিংয়ে। এবার নেক্সট আমরা আসবো, এবার আমরা এমসিকিউগুলো দেখবো। তো চলো 1 নম্বর কি বলেছে, এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ এবং বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় তা হলো। দেখো অপশানে 4টা অপশান আছে, তার মধ্যে কোনটা, এ সেটে কত পদ আছে, এ সেটে পদ সংখ্যা রয়েছে এম, আর বি সেটে রয়েছে এন সংখ্যক, তাহলে এ ক্রস বি এ কটা থাকবে, এ ক্রস বি এ থাকবে এম এন সংখ্যক, এই দুটো প্রোডাক্ট হয়ে যায়। নাম্বার অফ ফর্মুলা দেখেছিলাম না, নাম্বার অফ এ ক্রস বি ইজিক্যাল টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, তাহলে এখানে এম রয়েছে এখানে এন রয়েছে, তাহলে তার প্রোডাক্টে নাম্বার অফ এ বি কত হবে, এম এন হবে, তাহলে তার প্রোডাক্টে এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। আরেকটা ফর্মুলা বলেছিলাম, যদি কোনো সেটে 3টা পদ থাকে তাহলে তাদের পাওয়ার সেটে বা সূচক সেটে কত থাকবে, 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে এম এন পদ রয়েছে, তাহলে আর এর সম্বন্ধে আমরা কি বলেছিলাম, সম্বন্ধে বলেছিলাম সাবসেট, কতগুলো সাবসেট থাকবে। তাহলে যেহেতু কোনো একটা সেটে যখন ডেফিনেশন দিই তখন সেটে যদি 2খানা এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেট সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 2, মানে এন খানা থাকলে 2 টু দি পাওয়ার এন। যেহেতু এখানে এম এন রয়েছে তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার এম এন। সম্বন্ধ মানে কি, সাবসেটই তো একটা, সাবসেটগুলো নিয়েই তো সম্বন্ধ তৈরি করছি, এই জন্য এখানে 2 টু দি পাওয়ার এন অ্যান্সার। তাহলে আমাদের অপশান হয়ে যাবে ডি। এবার দেখো আর বলছে 3,9, 3,12, 4,8, 4,12, 5,10, 6,12 একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র বলতে ডোমেন অফ আর, আর পাল্লা বলতে ডোমেন রেঞ্জ অফ আর, পাল্লা বলছে রেঞ্জ অফ আর। তাহলে 4টা অপশানের মধ্যে কোনটা হবে, ডোমেনে বার করতে বলেছে। এটা দেখো এটা 2 নম্বর কোশ্চেন, এটাতে 3 নম্বর কোশ্চেনই ছিল, আমি একসাথে মার্জ করেছি, যেহেতু সেম কোশ্চেন, শুধু প্রথম কোশ্চেনে 2 নম্বরে ডোমেন বলেছিল, 3 নম্বরে পাল্লা বা রেঞ্জ বলেছিল, তাই দুটোকে মার্জ করে দিয়েছি, একবারে দেখিয়ে দেবো তাই। তো দেখো এখান থেকে আমরা ডোমেন বার করবো, ডোমেন মানে এক্স, প্রথম পদ করে কী রয়েছে, 3 ডোমেন অফ আর, প্রথম পদে কী রয়েছে 3 মানে রিপিট তো হবে না যেহেতু সেট, তাই একটা হবে 3 4, এখানে 4 রয়েছে তাহলে একটা 4 5 6, তাহলে 3 4 আর 6 এটা হয়ে যাবে ডোমেন। 3 4 5 আছে একটা, সরি 3 4 5 6। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ অফ আর, রেঞ্জ মানে কি বলেছিলাম, দ্বিতীয় পদ এখানে কত আছে 9 12 8 12 10 12, তাহলে কত হবে যদি সাজিয়ে লিখি 8 9 10 12, এটা রেঞ্জ। তাহলে ডোমেন যেখানে 2 নম্বরে অ্যান্সারটা হয়ে যাবে এটা, আর 3 নম্বরে যে পাল্লা দেওয়া ছিল, সেম কোশ্চেন পাল্লা দেওয়া ছিল, ওটার অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে এটা 3-এর অ্যান্সার হয়ে যাবে বি, আর 2-এর অ্যান্সার হয়ে যাবে এ। একটা কোশ্চেনে আমি একবারেই দেখিয়ে দিয়েছি, তো বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, নেক্সট আরেকবার বুঝিয়ে দেবো। তো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা বলেছে এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, সেটের ওপর আরেকটি সম্বন্ধ যেখানে একটা শর্ত দিয়েছে, এই শর্তটা যে ফুলফিল করবে সে আরে চলে যাবে। তাহলে এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে, তাহলে এ দেখো y = 3x, তাহলে y এর মান যদি 1 বসাই তাহলে x এর মান কত পাবো, x = 1/3 পাচ্ছি, এখানে x 3 দেওয়া আছে, x মিন্স প্রথম পদ, তাহলে এটা হচ্ছে না। বিয়েরটা দেখো, বিয়েরটাও সেম 3,1 মানে y = 3x যদি বসে, y এর মান যদি 1 বসাই তাহলে x এর মান কত পাবো 1/3, তাহলে এটাও স্যাটিসফাই করছে না, x এর মান তো এখানে 3 রয়েছে। সি নাম্বারটা দেখো y = 3x, তাহলে y এর মান যদি 3 বসাই তাহলে x এর মান 3 3 কেটে গেল, x = 1 পাচ্ছি। আর দেখো একটা স্যাটিসফাই করলে হবে না, 3টাই, তাহলে 2,6, তাহলে y = 3x, তাহলে এখানে যদি y এর মান 6 বসাই তাহলে x এর মান কত পাবো, x = 2 পাবো, তাহলে এটাও মিলছে এটাও মিলছে। আর যদি y = 3x, তাহলে y এর মান যদি 9 বসাই তাহলে 3x 3 3 9, তাহলে x = 3 পেয়ে যাচ্ছি, তাহলে এই 3টাই আমাদের মিলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে অপশান সি, এবং আমরা 4-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট আমরা 5 6 7 দেখব। তো চলো নেক্সট 5 নাম্বার কি বলেছে, এ সেট থেকে বি সেটে আর একটি সম্বন্ধ হলে নিচের কোনটা সঠিক। দেখো এ সেট থেকে বি সেটে আর একটা সম্বন্ধ, তাহলে সম্বন্ধ হলে কি হবে, এ ক্রস বি এর সাবসেট হয়ে যাবে 8টা, এ ক্রস বি এর সাবসেট হবে, এ ক্রস বি হতে পারে বা এ ক্রস বি এর সাবসেট, তাহলে অপশান কোথায় আছে সি, এ আর সাবসেট হবে এ ক্রস বি। যদি বি থেকে এ হতো তাহলে কিন্তু এই অপশান ডি অপশান হয়ে যেত, যদি কোশ্চেন এখানে ঘুরিয়ে দেয় বি থেকে এ দিয়ে দেয় তখন আবার অপশান ডি হয়ে যাবে। এগুলো ট্রিক, এগুলো মনে রাখতে হবে, এমসিকিউ করার ক্ষেত্রে খুব ভাইটাল। নিচের কোনটি এ = ABC সেটের উপর সংগত মোট সম্বন্ধের সংখ্যা, তাহলে এর মধ্যে কটা এলিমেন্ট রয়েছে 3টে, তাহলে এর ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n, মোট
মোট সম্বন্ধ মানে কি, মোট সংখ্যা তো মোট সম্বন্ধ মানে মোট সাবসেটের সংখ্যা, তাহলে মোট সাবসেট হয়ে যাবে 2^3, তাহলে এর আনসার হয়ে যাবে ডি 2^3। নিচের কোনটি এ ইজিক্যাল 1 2 3 সেট থেকে বি ইজিক্যাল 4 5 সেট সংখ্যা তো মোট সমান সংখ্যা, তাহলে এর পদ সংখ্যা কত রয়েছে 3টি, বি এ কটা রয়েছে 2টি, তাহলে এই দুটো প্রোডাক্ট করলে কত হবে 3 2 6, তাহলে নাম্বার অফ এ ক্রস বি এর এলিমেন্ট কত 6, তাহলে এর মধ্যে সম্বন্ধ সমূহ মানে কি বললাম মোট সাবসেটের সংখ্যা, তাহলে 2^6 হয়ে যাবে, তাহলে এর অপশান হয়ে যাবে ডি। এগুলো আমাদের ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর নেক্সট আমরা যে ফাংশনের ডেফিনেশন আছে বা আরও এমসিকিউ রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ অল।